কি ব্যাপার, এখনো হাবলু এলো না, লেবু এলো না কেন? পেচি, হাবলু কেন এলো না, লেবু কেন এলো না, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই চুপচাপ বসে থাক। কেন, আমি কি আমার বন্ধুদের খোঁজ খবর নিতে পারি না? বন্ধুদের খোঁজ খবর নিতে হয় বাড়িতে গিয়ে নেকা পেচি। এখন এখানে চুপচাপ বসে থাক। কি ব্যাপার ফেলু, আজকে তোর কি হলো? এত মেজাজ দেখাচ্ছিস কেন? শুধু ফেলু নয়, ফেলু ভাই বল। হ্যাঁ তো ফেলু ভাই, আজকে তোর এত মেজাজ কেন? মেজাজের আর দেখেছিসটা কি? আমি এই ক্লাসের মনিটর, আমার মেজাজ থাকবে না তো তোর মেজাজ থাকবে? দেখ ফেলু ভাই, তোকে কিন্তু আমরাই ভোট দিয়ে মনিটর করেছি, আর তুই এখন আমাদেরই মেজাজ দেখাচ্ছিস। কই, আমি মেজাজ দেখাচ্ছি না তো। আমি ক্লাসের ডিসিপ্লিনটাকে মেনটেন করছি। যে এই ক্লাসের ডিসিপ্লিন ব্রেক করবে তার উপরই আমি মেজাজ দেখাবো। আমি আবার ক্লাসের ডিসিপ্লিন ব্রেক করলাম কখন? এই পেছি, তুই তখন থেকে ফেলু ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস কেন? ফেলু ভাই যখন চুপচাপ বসে থাকতে বলেছে তখন চুপচাপ বসে থাক না। এই হাবলু, তুই দাঁড়া দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল। তুই যে এই ক্লাসের মধ্যে এন্ট্রি করলি, তুই কারো কাছে পারমিশন নিলি? আমার ক্লাসে আমি ঢুকবো, আমি আবার কার কাছে পারমিশন নেব? কার কাছে পারমিশন নিবি মানে? আমি হলাম এই ক্লাসের রেজিস্টার্ড করা ইলেক্টেড মনিটর, তুই আমার কাছে পারমিশন নিবি? কি বললি? আজকাল আবার ক্লাসে ঢুকতে গেলে তোর কাছে পারমিশন নিতে হবে নাকি? ঘেটু, তুই ওকে কিছু বল, না হলে এখনই কিন্তু কিছু একটা হয়ে যাবে। এই হাবলু, একে তো তুই দেরি করে ক্লাসে এলি, তার উপর আবার তুই ফেলু ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস না ফেলু ভাই আমাদের ক্লাসের রেজিস্টার্ড করা ইলেক্টেড মনিটর? এই ক্লাসে ফেলু ভাই যা বলবে তাই হবে। ফেলু ভাইয়ের সাথে তর্ক না করে তুই তোর নিজের জায়গায় চুপচাপ বসে পড়। ইলেক্টেড মনিটর না ছাই, গায়ে মানে না যেচে মোরল, তার নাম আবার যদু মোরল। কি বললি তুই? আরেকবার বল। গায়ে মানে না যেচে মোরল, তার নাম আবার যদু মোরল। ঘেটুরে, তুই আমাকে ধর, না হলে আজ কিন্তু হাবলুকে মেরে একদম পাইট পাইট করে ফেলবো। শান্ত হও ফেলু ভাই, শান্ত হও। অত উত্তেজিত হলে তোমার প্রেসার বেড়ে যাবে। যা ঘেটু, তুই আমাকে প্রেসার বেড়ে যাবার ভয় দেখালি, তাই আজকের মতো হাবলুকে আমি ছেড়ে দিলাম। মেঘ জমেছে আকাশেতে, বলছি আমি তাই। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আমি ভিজে যাই। উরে উরে বাবা, উরে উরে বাবা কি দারুণ। মেঘ জমেছে আকাশেতে, বলছি আমি তাই। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আমি ভিজে যাই। উরে উরে বাবা, উরে উরে বাবা কি দারুণ। মেঘ জমেছে আকাশেতে, বলছি আমি তাই। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আমি ভিজে যাই। উরে উরে বাবা, উরে উরে বাবা কি দারুণ। লেবু, তুই আমার পারমিশন ছাড়া গান গাইলি কেন? গান গাইতে গেলে আবার কারো পারমিশনের দরকার হয় নাকি? পারমিশনের দরকার হয় না, তাহলে কিসের দরকার হয়? গান গাইতে গেলে একটু ভালো গলার দরকার হয়, আর একটু ইমোশনের দরকার হয় বটে। তোর ইমোশন টিমোশন ছাড়, তুই বল আমার পারমিশন ছাড়া তুই গান গাইলি কেন? কি ব্যাপার রে ফেলু ভাই, তুই আজ এত রেগে আছিস কেন? তুই কি আজ বাড়িতে তোর বাবার হাতের মাইর খেয়ে এসেছিস, নাকি তোর আজ ঠিক মতো পায়খানাটো ক্লিয়ার হয়নি? বলতো। আবার তুই ফেলু ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস? তুই চুপচাপ বস, না হলে কিন্তু তোকে এবার মেরে তোর পায়খানা বার করে দেবো। এই কে রে? কে কাকে মেরে পায়খানা বার করবে? এটা কি পায়খানা বার করার জায়গা? স্যার, এই ফেলু বলেছে লেবুকে মেরে ওর পায়খানা বার করে দেবে। কেন, লেবুর কি ভালোভাবে পায়খানা হয় না যে ওকে মেরে পায়খানা বার করতে হবে?
স্যার লেবু জোরে জোরে গান গাইছিল, তাই বলে তুই লেবুকে মেরে ওর পায়খানা বার করে দিবি? স্যার লেবু আবার আমার মুখে মুখে তর্কও করেছিল। তর্ক সবাই মুখে মুখেই করে, তর্ক করলে বুদ্ধি বাড়ে, তাই বলে তুই লেবুকে মেরে ওর পায়খানা বার করে দিবি? স্যার ফেলু খুব মস্তানি করছে, ও কাউকে বলছে মেরে পাট পাট করে দেব, আবার কাউকে বলছে মেরে পায়খানা বার করে দেব। স্যার আমি হলাম এই ক্লাসে রেজিস্টার্ড করা ইলেক্টেড মনিটর। মনিটর হলেই বা তুই কি নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করিস? তুই জাপানে কুইজ কম্পিটিশনে গিয়েও সেখানেও একটা চাইনিজ ছেলের সাথে মস্তানি করেছিস, তুই নিজেকে কি ভাবিস বলতো? স্যার আমি নিজেকে একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক ভাবি। কি বললি? কই কিছু বলিনি তো। এই তোরা সবাই বসে পড়। স্যার আমরা ফেলুকে আর মনিটর চাই না, আপনি মনিটর চেঞ্জ করার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার, হাবলু ঠিকই বলেছে বটে, আমরা আর ওই ফেলুটোকে মনিটর চাই না, আপনি জলদি মনিটর ইনজেকশনের ব্যবস্থা করুন বটে। আরে ওটা মনিটর ইনজেকশন না, ওটা হবে মনিটর ইলেকশন, মানে মনিটর নির্বাচন। হ্যাঁ স্যার ওইটাই বটে, আপনি ইমিডিয়েট ওই ইলেকশন করে মনিটরটা চেঞ্জ করুন বটে। দেখ মনিটর চেঞ্জ করুন বললেই তো মনিটর চেঞ্জ করা যায় না, এর একটা প্রসেস আছে। প্রথমে ফেলুর বিরুদ্ধে তোদের অনাস্থা প্রস্তাব আনতে হবে, তারপর নির্বাচন কমিশনকে সেটা জানাতে হবে, তারপর নির্বাচন কমিশন এখানে এসে তোদের ইলেকশন করিয়ে আবার নতুন মনিটর ঠিক করে দেবে। ব্যাপারটা তোরা যত সহজ ভাবছিস অত সহজ নয়। স্যার আপনি এখনই নির্বাচন কমিশনকে ফোন করুন, আমরা ফেলুকে আর মনিটর মানছি না, মানবো না। মানছি না মানবো না, ফেলুকে আর মনিটর মানছি নাই মানবক নাই বটে। ওই পেচি, ওই হাবলু, ওই লেবু, ওই রকম করছিস কেন বন্ধু? যা কালকে তোদের তিনজনের জন্য আমাদের গাছের থেকে 3টে ল্যাংড়া আম পেরে নিয়ে আসবো। তুই ল্যাংড়া আমি আনিস আর ভালো আমি আনিস না কেন, তোকে আর আমরা মনিটর হিসাবে মানবক নাই। ঘেটুরে তুই আমার হয়ে কিছু বল। স্যার আমার ভাই, আপনার ভাই, সবার ভাই এই ফেলু ভাই আমাদের ক্লাসের মনিটর থাকবে। না স্যার আমরা সেটা মানবক নাই, আপনি সময় নষ্ট না করে জলদি নির্বাচন কমিশনকে ফোন করুন বটে। ফেলুকে আমরা মনিটর হিসাবে মানছি না, মানবো না। ফেলু ভাই দূর হটো, দূর হটো। দূর হটো, দূর হটো, ফেলু ভাই দূর হটো বটে। এই তোরা থাম থাম, আমি নির্বাচন কমিশনকে ফোন করছি। হ্যালো নির্বাচন কমিশন, আপনি এখনই জলদি পাগলাপাড়া জুনিয়র হাই স্কুলে চলে আসুন, এখানে একটা এমার্জেন্সিতে মনিটর ইলেকশন করাতে হবে। না না দেরি করলে হবে না, এখনই ইলেকশন চাই, না হলে পরিস্থিতি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ কোনো গাড়ি নেই, আপনি টোটোতে করেই চলে আসুন, আমি টোটো ভাড়া দিয়ে দেব। হ্যাঁ আসুন আসুন আসুন। এই নির্বাচন কমিশন আসছে, তোরা সবাই মনিটর ইলেকশনের জন্য জলদি নমিনেশন ফাইল করে দে। বল তোরা কে কে ইলেকশনে দাঁড়াবি? স্যার আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেট হিসেবে আমি ফেলু ভাইয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। স্যার আমাদের পক্ষ থেকে আমি লেবুর নাম প্রস্তাব করছি। স্যার আমিও এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ঠিক আছে ঠিক আছে বসে পড়।
ঘেট্টু আর কালু, তোদের দুজনকেই বলছি, নির্বাচন কমিশন যখন ঢুকবে তখন আমার নাম করে জোরে জোরে চিল্লাবি আর আমার নামে ভালো ভালো স্লোগান দিবি। সেটা আবার বলতে হয় ফেলু ভাই, তুই নিশ্চিন্তে থাক। তোর নামে এমন এমন স্লোগান দেব যা শুনে নির্বাচন কমিশনও অবাক হয়ে যাবে। ওই দেখ, নির্বাচন কমিশন চলে এসেছে মনে হয়। আসুন স্যার, আসুন। ঘেট্টু চিল্লা আর জোরে জোরে স্লোগান দে। ফেলু আমার দেশের ভাই, সবার কাছে ভোট চাই। এইভাবে মিনমিন করে বলছিস কেন? জোরে জোরে গলা ফাটিয়ে বল। খালি পেটে গলায় জোর আসছে না ফেলু ভাই। এই তো সকালেই তো তোকে চা বিস্কুট খাওয়ালাম, সে তো চিনি ছাড়া লাল চা খাওয়ালি, সেটা এখনো পেটে থাকে? তোর শুধু খাওয়া আর খাওয়া। তাহলে আমি আর চিল্লাতে পারবো না কিন্তু। চিল্লা ঘেটু চিল্লা, বিকেলে তোকে চিকেন বিরিয়ানি খাওয়াবো। সত্যি তো? সত্যি মানে তোর ঠাকুমার দিব্যি দিয়ে বলছি। ফেলু আমার দেশের ভাই, সবার কাছে ভোট চাই। ফেলু আমার দেশের ভাই, সবার কাছে ভোট চাই। কালু তুই কিছু বল। একের পরে 2, 3 ফেলু ভাইকে ভোট দিন। একের পরে 2, 3 ফেলু ভাইকে ভোট দিন। এই হাবলু পেছি, তোরা কিছু বল। বিড়াল ডাকে ম্যাও ম্যাও, লেবু ভাইকে ভোট দাও। বিড়াল ডাকে ম্যাও ম্যাও, লেবু ভাইকে ভোট দাও। ঠিক আছে ঠিক আছে, এইবার তোমাদের প্রচার বন্ধ করো। স্যার আর একটু বাকি আছে, এইটোই লাস্ট বটে। পেছি ওইটো বল তুই। ওইটো কোনটা? ওই যে ওইটো, লেবু ভাইয়ের চরিত্র, ওইটো বল। ওইটো বলছি, লেবু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লেবু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে ঠিক আছে, এইবার তোমরা বলো, এই মনিটর ইলেকশনে কে কে দাঁড়িয়েছো? স্যার আমি দাঁড়িয়েছি, আমার নাম ফেলু ভাই। তুমি কোন দলের থেকে দাঁড়িয়েছো ফেলু ভাই? তোমার দলের নাম কি? স্যার আমার দলের নাম অকর্মার দল। ফেলু ভাইয়ের বিরুদ্ধে কে দাঁড়িয়েছো বলো? স্যার আমার নাম লেবু বটে, আমি ফেলু ভাইয়ের বিরুদ্ধে ল্যামিনেশন ফাইল করেছি। ওটা ল্যামিনেশন নয়, ওটা হবে নমিনেশন। হ্যাঁ স্যার, ওইটই ল্যামিনেশনটই ফাইল করেছি বটে। আবার বলছে ল্যামিনেশন, ওটা নমিনেশন ফাইল হবে, নমিনেশন ফাইল। হ্যাঁ স্যার, ওই ফাইলটই বটে। আচ্ছা লেবু, তোমার দলের নাম কি? স্যার আমার দলের নাম হইল পেটে আসছে মুখে আসছে না বটে। এই পেছি, আমার দলটোর নাম কি বটে? স্যার আমাদের দলের নাম কর্মার দল। হ্যাঁ স্যার, ওইটাই বটে। লেবু তুমি তোমার দলেরই নাম জানো না, তুমি আবার মনিটর ইলেকশনে দাঁড়িয়েছো? হ্যাঁ স্যার, দাঁড়াচ্ছি বটে। ঠিক আছে লেবু, তুমি দাঁড়িয়ে থাকো আর বাকি সবাই বসে পড়ো। লেবু এবার তুমি বলো, তুমি মনিটর হলে তুমি এই ক্লাসের জন্য কি করবে? স্যার আমি মনিটর হলে এই ক্লাসটার জন্য যা যা করতে হয় তাই তাই করব বটে। দরকার পড়লে জান দিন দেব। তোর জান দিতে হবে না লেবু, তুই এই ক্লাসের জন্য নতুন কি কি করবি সেটাই তুই বল। স্যার আমি মনিটর হইলে এই স্কুলটাতে সকাল 6টায় ক্লাস শুরু হবে আর রাত 10টায় ক্লাস শেষ হবে, তার ব্যবস্থা করাই দেব। আমি মনিটর হইলে প্রত্যেক স্টুডেন্টকে ডেইলি স্কুলে আসতে হবে। বছরে 365 দিনই ক্লাস হবে বটে,
কোনো ছুটি থাকবে নাই। যেই স্টুডেন্ট ছুটি লিবেক তাকে 1 লক্ষ টাকা ফাইন দিতে হবে। প্রত্যেক ছাত্রকে ডেইলি 100 পাতা করে হোমওয়ার্ক করে আনতে হবে। হোমওয়ার্ক করে না আনলে তাকে একদম জেলে পাঠান দেব। এই লেবু, তুই এই সব উল্টো পাল্টা কি বলছিস? বছরে 365 দিনই ক্লাস হবে, ছুটি নিলে তাকে 1 লক্ষ টাকা ফাইন দিতে হবে, হোমওয়ার্ক না করলে তাকে জেলে পাঠিয়ে দিবি। এসব তুই কি আলতু ফালতু বলছিস? তোকে কি এই জন্যই আমরা মনিটর ইলেকশনে দাঁড় করিয়েছি? স্যার, লেবুকে আমরা মনিটর মানছি না। হাবলু রে, তুই কিছু বল। আমি আর কি বলবো, তুই তো দেখছি ফেলুর থেকেও 1 ধাপ উপরে। আমিও তোকে আর মনিটর মানছি না। দেখো লেবু, তোমার নিজের দলের লোকেরাই তোমাকে সমর্থন করছে না, তার মানে তুমি আর মনিটর হতে পারলে না। স্যার, ওই লেবু প্রতিবারই আমার এগেনস্টে মনিটর ইলেকশনে ভোটে দাঁড়ায় আর প্রতিবারই গোহারা হেরে যায়। যে নিজের দলেরই নাম জানে না সে আবার কি করে মনিটর হবে? নাও ফেলু, এবার তুমি বলো, তুমি মনিটর হলে এই ক্লাসের জন্য কি কি করবে, মানে এই ক্লাসের কি কি উন্নতি করবে? ফেলু, যা বলবি বুঝে শুনে বলিস কিন্তু। বন্ধুগণ, বন্ধুগণ, আরে বন্ধুগণ রে, কি তখন থেকে বন্ধুগণ বন্ধুগণ করছিস? যা বলবি তাড়াতাড়ি বল। দাঁড়ান স্যার, গলাটা একটু ছাড়িয়ে নি। বন্ধুগণ, আমি যদি আবার এই ক্লাসের মনিটর হইতে পারি তাহলে আমি সবাইকে একটা করে হেলিকপ্টার কিনে দেব। তোমাদের আর টোটোতে করে স্কুলে আসতে হবে না, তোমরা এরপর থেকে সবাই হেলিকপ্টারে করে স্কুলে আসবে। হেলিকপ্টার তো দিবি, কিন্তু হেলিকপ্টারের তেলটো কে দেবে সেইটা বল। আমার বিরোধী দলের ক্যান্ডিডেট লেবু একটা দারুণ প্রশ্ন করলো যে হেলিকপ্টার তো দিবি, কিন্তু হেলিকপ্টারের তেলটাকে দেবে। বন্ধুগণ, হেলিকপ্টারের তেলের জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমি সবার বাড়ির উঠোনে একটা করে পেট্রোল পাম্প বসিয়ে দেব, তোমরা সেখান থেকে ফ্রিতে তেল ভরবে আর হেলিকপ্টার চালাবে। তাহলে ঠিক আছে। বন্ধুগণ, আমি যদি মনিটর হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে এসি করে দেব, আর তোমাদের সবার বাড়িতেও সব রুমগুলোতে এসি করে দেব। সবার বাড়িতে এসি বসালে আমরা অত কারেন্ট কোথায় পাবো? আমার বিরোধী দলের একজন সম্মানীয় নেতা হাবলু একটা প্রশ্ন করলো যে সবার বাড়িতে এসি বসালে অত কারেন্ট কোথায় পাবো? হাবলু, তোকে কারেন্টের জন্য অত ভাবতে হবে না। আমি সবার বাড়ির সামনে একটা করে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে দেব, সেখান থেকে তোরা একদম বিনামূল্যে কারেন্ট পাবি আর মনের সুখে এসি চালাবি। তাহলে ঠিক আছে। বন্ধুগণ, আমি যদি আবার মনিটর হতে পারি তাহলে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের খাবার দাবার একদম ফ্রিতে করে দেব। অত খাবার দাবার কোথা থেকে আসবে সেটা তুই আগে বল। অত খাবার কোথা থেকে আসবে? আমি সবার বাড়ির পেছনে একটা করে 5 স্টার হোটেল করে দেব, খাবারগুলো সেখান থেকে আসবে। তাহলে তো খুব ভালোই হয়। এই, তুই এই সব ফালতু বকবক বন্ধ কর। তুই পড়াশোনা নিয়ে কি করবি সেটা বল। বন্ধুগণ, আমি মনিটর হলে তোমাদের আর এত এত পরীক্ষা দিতে হবে না। 12 বছর পর পর একবার করে পরীক্ষা হবে, আর যারা পরীক্ষা দিতে পারবে না তাদেরকে বাড়িতে গিয়েই পরীক্ষা নিয়ে আসা হবে। টোটাল 15,000 নম্বরের পরীক্ষা হবে। 15,000 নম্বরের মধ্যে মাত্র 15 নম্বর পেলেই তাকে পাস করিয়ে দেওয়া হবে। কেউ ফেল করতে চাইলেও তাকে জোর করে পাস করিয়ে দেওয়া হবে। ফেলু ভাই হিপ হিপ হুরে, ফেলু ভাই হিপ হিপ হুরে। আম খাই কাঁঠাল খাই, ফেলু ভাইকে আবার চাই। আম খাই কাঁঠাল খাই, ফেলু ভাইকে আবার চাই। ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শিরায় শিরায় রক্ত, ফেলু ভাইয়ের ভক্ত।
রক্ত, শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। ওকে ওকে ওকে, সকলের সর্বসমর্থনে ফেলুকেই আবার এই ক্লাসের মনিটর হিসাবে পুনর্নির্বাচিত করা হলো। কনগ্রাচুলেশন ফেলু, কিপ ইট আপ। ফেলু আমার দেশের ভাই, ফেলু ভাইকে আবার চাই, ফেলু আমার দেশের ভাই, ফেলু ভাইকে আবার চাই। ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর সকলে খুব খুব ভালো থাকবেন। 2 টাকাতে চুইংগাম, ফেলু ভাই সিংঘম, 2 টাকাতে চুইংগাম, ফেলু ভাই সিংঘম।